আইসিবি ইসলামিক ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। নগদ টাকার সংকটে গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না ব্যাংকটি। অবশ্য জুন মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আরাফাত ইসলাম শুভর রিপোর্ট। বারবার নাম পরিবর্তন হলেও বদলায়নি ব্যাংকটির আর্থিক দুর্দশা। বছরের পর বছর লোকসান, খেলাপি ঋণ আর মূলধনের ঘাটতি এর অন্যতম কারণ। সংকট তীব্রতর হওয়ায় টাকা দিতে না পেরে গ্রাহকদের চেক ফেরত দিচ্ছেন তারা। আমার টাকা অ্যাকাউন্টে ভরপুর টাকা আছে, তারপরে চেক ডিজাইন করেছি। আইসিবি ব্যাংকে গেছি, যে ব্যাংকে ডিপিএস করছি সেই ব্যাংক থেকে নানা অজুহাত দিতেছে, আজকে না কালকে না, আমাদের অ্যাকাউন্টে টাকা নাই, বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করুন, না হলে আইসিবি ব্যাংকের হেড অফিসে যোগাযোগ করুন। ব্যাংকটি দাবি করছে, ব্যাংক একীভূতকরণের খবরে আতঙ্কিত গ্রাহকরা কয়েক মাসে ব্যাংকটি থেকে তুলেছেন 52 কোটি টাকা। আর্থিক সংকটে এখন বন্ধ ঋণ দেওয়াও। ব্যাংকটির তারল্য সংকটের কথা স্বীকার করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। তারপরেও দাবি করেছেন, আগামী মাসের মধ্যেই পরিস্থিতি উন্নতির। We have a lot of plans to overcome the current situation, and we are confident, inshallah, by middle of June, we will come back stronger. ব্যাংক বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের কারণেই ব্যাংকের এই অবস্থা। পরিস্থিতি উত্তরণে দরকার সুশাসন জোরদার। যেসব ব্যাংকে এরকম প্রচুর পরিমাণে অনাদায়ী ঋণ আছে, তাদের তারল্য সংকট থেকে উত্তরণের একটি মাত্র রাস্তা হচ্ছে তাদের আদায় জোরদার করা এবং তাদের ফার্দার কোনো ঋণ যাতে তারা দিতে না পারে সেই ব্যবস্থা করা। ব্যাংকটির বেশিরভাগ মালিকানা বিদেশিদের হাতে, আছে সরকারের মালিকানাও। পরিচালনা পর্ষদে আছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিও। তারপরেও ঘুরে দাঁড়াতে পারছে না ব্যাংকটি। তাই ব্যাংক একীভূতকরণ তালিকায় আছে আইসিবি ইসলামিক ব্যাংকের নাম। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।